সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলই নিষিদ্ধ হওয়া উচিত। জামাত যে রাজনীতি করে বা এই ধরনের আরও যারা ধর্মভিত্তিক রাজনীতি করে সে ব্যাপারে আওয়ামী লীগের একটি সুস্পষ্ট নীতি থাকা দরকার। কিন্তু সম্প্রতি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তারা নাশকতা করেছে, সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এর ভিত্তিতে না ৭১-এ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী দল হিসাবে, অথবা বাংলাদেশের যে মূল সংবিধান যার নীতির ভিত্তিতে সেখানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। সেই মূল সংবিধানের ভিত্তিতে কিসের ভিত্তিতে হবে এই প্রশ্নটা জানা দরকার। যদি মূল সংবিধানের ভিত্তিতে হয় তাহলে কেন শুধু জামাত, তাহলে সব ধর্মের নামে যতগুলো দল আছে সেগুলোই নিষিদ্ধ হওয়ার প্রশ্ন আছে। আরেকটি হচ্ছে আমরা প্রায় দেখতাম আগে যে কোনো জঙ্গি তারা দীর্ঘদিন মানে প্রকাশ্যে আড়ালে তৎপরতা চালাতো, একটা পর্যায়ে এখনও কিন্তু অনেকগুলো জঙ্গি সংগঠন নিষিদ্ধ আছে। এখন ফজল ভাই যেটা বলেছেন যে নিষিদ্ধ করে সেটি তার প্রতিক্রিয়া কী হবে। আরেকটা হচ্ছে আমাদের রাজনৈতিক এর মধ্যে যদি নীতির ভিত্তিতে এটা করা হয়, আমি মনে করি বাংলাদেশের মূল সংবিধানেই আমাদের ফিরে যাওয়া উচিত। সেখানে কোনো ধর্মের ভিত্তিতে বা ধর্মীয় রাজনীতি থাকবে না, এটি আমি চাই। কিন্তু যদি পার্লামেন্ট গ্রহণ না করে তাহলে তো আমি এটা কী বলে আমার কিছু করণীয় নেই। হ্যাঁ, আমার মতটা সংখ্যাগরিষ্ঠ মেনে নেয়নি। এখনো পর্যন্ত যা মনে হচ্ছে বিষয়টি এরকম যে সাম্প্রতিক সময়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে তাতে জামাত শিবিরের অনেক সম্পৃক্ততা পাওয়া গেছে, আগের বিষয় তো থাকতেও পারে। একই সাথে যদি সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার, তাহলে সেটা সরকার এখনো কিছু নেয়নি। ১৪ দল সিদ্ধান্ত নিয়েছে, সরকার সেটা ব্যবস্থা করবে বলা হচ্ছে। সাধারণ সম্পাদক বলছে সরকার নিলে পার্লামেন্টে এটা যেতে হবে এবং এখানে একজন পার্লামেন্টের সদস্য আছেন। আমরা আশা করি যে এটাও কিন্তু একটা প্রক্রিয়ার ব্যাপার। পার্লামেন্ট অধিবেশন আসতে হবে, প্রস্তাব আসতে হবে, তারপর সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সেখানে যারা আছে সরকারি দলের, ধরে নিলাম যে সরকারি দলের সবাই এর পক্ষে, বিরোধী দল আছে তাদের অবস্থান কী হবে, বাইরের অবস্থান কী হবে, এই প্রশ্নটি আছে। এখন জামাত যে রাজনীতি করে বা এই ধরনের আরও যারা ধর্মভিত্তিক রাজনীতি করে সে ব্যাপারে আওয়ামী লীগের একটি সুস্পষ্ট নীতি থাকা দরকার। কিন্তু সেটা কি এখন আসলে নেওয়ার সময় যথোপযুক্ত সময় কি না, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। যে পরিস্থিতিটা চলছে সেটা নতুন করে আগুনে ঘি ঢালার মতো আগুনে ঘি ঢালা বিষয়টা হচ্ছে কি, আসলে যদি নীতির ভিত্তিতে হয় যে আমরা এই রাষ্ট্র চাই, জামাত যে ভিত্তিতেই হোক, আচ্ছা নীতি হোক, সংবিধান হোক, বর্তমান পরিস্থিতিতে হোক, সেটা আসলে বর্তমান পরিস্থিতিকে কোনোভাবে উস্কে দিবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। উস্কে দেওয়ার, নিয়ন্ত্রণ করা, উস্কে কেউ দিতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ করার সেটি জনমত তৈরি করতে হবে। আমি মনে করি যে পার্লামেন্টের যে সিদ্ধান্তই নেয় বা ১৪ দলের সিদ্ধান্ত, জনমত তৈরি করতে হবে। জনমত যদি সরকারের পক্ষে হয় বা এই প্রস্তাবের পক্ষে হয় তাহলে একটি। আপনি কি মনে করেন যে জামাত শিবির আসলে নিষিদ্ধ হওয়া উচিত আমাদের দেশে নাকি না? আমি মনে করি সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলই নিষিদ্ধ হওয়া উচিত।